কাঁথা সেলাই করা কিন্তু অতটাও সহজ না, খুব ধৈর্যের কাজ হলো কাঁথা সেলাই করা। সবাই কিন্তু কাঁথা সেলাই করতেও পারে না। আমি পারি, কিন্তু আমার অনেক ধৈর্য নাই, এই কারণে আমি মেশিনে কাঁথা সেলাই করি। হাতে সেলাই করতে একদমই ভালো লাগে না, তাই মেশিনে সেলাই করতেই পছন্দ করি। আমি একটি কাঁথা সেলাই করছি, এই যে কাঁথাটি দেখতে পাচ্ছেন, এটি আমি মেশিনে সেলাই করছি। আর সবাই এখন নকশি কাঁথা অনেক পছন্দ করে, এই জন্য আমি খুব সাধারণ একটু নকশা দিয়ে এই কাঁথাটি সেলাই করার চেষ্টা করছি। একটা নতুন ডিজাইনের কাঁথা সেলাই করছি, শুরু করেছি যেভাবে সেটি আপনাদের আগে দেখিয়ে দেই। এই যে একদম প্রথমে যে শুরু করেছিলাম, আগে কিন্তু ঠিক আমি মেলাতে পারিনি এবং বুঝিও নি ডিজাইনটা কেমন দেব। তো সেলাই করতে করতে আমি দেখলাম এলোমেলো সেলাই হতে হতে আস্তে আস্তে সেলাইটি সুন্দর হচ্ছে। এই যে তারপরে চেষ্টা করলাম ঠিক আছে একটু সময় নিয়ে তাহলে ভালো করে এই ডিজাইনটাই করি। তো এইভাবে ডিজাইন করতে শুরু করলাম এবং দুইটি বর্ডার নেওয়ার পরে দেখতে ভালোই লাগছে। আমি সবসময় চেষ্টা করি সময় কম লাগবে এবং দেখতে ভালো লাগবে এরকম করে সেলাই করতে। তো এইভাবে সেলাই করতে করতে যখন সেলাইটি আমার কাছে ভালো লাগলো, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো সেলাই মেশিনে অনেকেই বলে নকশি কাঁথা সেলাই করা সম্ভব না, আমি কিন্তু সেলাই মেশিনে নকশি কাঁথা সেলাই করি। আর সবচেয়ে সহজ সেলাইগুলো করি, কারণ সময়ের মূল্য অনেক বেশি। আর আমার কাছে কিন্তু এত সময় নেই, আমি অনেক কাজে ব্যস্ত থাকি। আস্তে আস্তে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেলাইটি দেখুন কেমন লাগে, একদম সেলাই করেও দেখাবো যে আমি কিভাবে সেলাই করছি। নতুন কিছু করার আনন্দই কিন্তু আলাদা। দেখুন আমার মনে হচ্ছে দেখতে ভালো লাগবে। তো এই পাশটা যেহেতু এই রং, এই জন্য আমি লাল সুতা দিয়েছি, আর পেছনের দিকটা আছে গোলাপি, এই কারণে আমি সাদা সুতা দিয়েছি। দেখুন পেছনের পাটটা দেখতে আরও বেশি মজা লাগছে না? ওয়াও, আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো আসুন কিভাবে সেলাইটি করলাম সেটি আবার একটু দেখি। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু সেলাইটি খুব ভালোভাবেই এখন দেখিয়ে দেব, দেখবেন এটা কিন্তু খুব কঠিন কিছু না। আর আমি কিন্তু পুরো কাঁথা জুড়েই এরকম ঢেউ ঢেউ দেইনি, কিছুটা দিয়েছি আবার কিছুটা সোজা সেলাই করেছি। তো সোজা সেলাইয়ের দুই ঘর একটু ফাঁকা করে নিয়েছি, যে দুই ঘরে আমি এই ঢেউটা করছি সেই দুই ঘর অন্য ঘরের থেকে কিছুটা ফাঁকা করে নিয়ে সেখানে এরকম ঢেউ ঢেউ ডিজাইন করছি। দেখুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, দেখতে মনে হচ্ছে এরকম পারবো কি না, আসলে কিন্তু কোনো ব্যাপারই না। যারা সেলাই মেশিনের কাজ জানে আর মেশিন চালাতে পারে তারা কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারবে এবং এর থেকে অনেক ভালো ইউনিক ডিজাইনও করতে পারবে, আমি দেখেছি। তবে আমার ধৈর্য কম, এই কারণে আমি খুব সিম্পল যে ডিজাইনগুলো সেটাই করি। আর এই কাঁথাটি যেহেতু আমি রাফ ইউজের জন্য ব্যবহার করব, তাই যত সিম্পলভাবে সেলাই করা যায় সেই চেষ্টাটিই করছি। দেখুন একটা বর্ডার হয়ে গেল, আর একটা বর্ডার এইভাবে করে নিচ্ছি। আর ঢেউটা ঠিক কখন এসে ডাউন করতে হবে কখন আপ করতে হবে সেটা আপনারা যখন নিজেরা সেলাই করবেন নিজেরাই তখন বুঝতে পারবেন। একটা সেলাই মেশিন কিন্তু খুব দরকারি একটি জিনিস, কেউ চাকরি করুক অথবা হাউসওয়াইফ যাই হোক না কেন, একটা সেলাই মেশিন থাকলে অনেক কাজে লাগে। নিজের প্রয়োজনীয় অনেক কিছু সেলাই করা যায়, তারপরে বাসায় যদি কোনো একটা কিছু ছিঁড়ে যায় সেটাও রিপেয়ার করা যায়। অনেকেই আছে পুরান কাজ করতে চায় না, তো সবসময় প্রয়োজন অনুসারে দর্জির কাছে যাওয়াও যায় না। একটা সেলাই মেশিন থাকলে সবার জন্যই ভালো হয়। আমি তো চাইবো কেউ ঘরের কাজ করার জন্য হলেও একটি মেশিন যাতে বাড়িতে রাখে, বাইরের কাজ করুক আর না করুক বা তার সব প্রয়োজন না মিটলেও কিছু টুকিটাকি কাজ কিন্তু মেশিনে করাই যায় এবং সেটা খুব ভালো হয়। অনেকটা টাকাও সেভ হয়, আবার নিজের পছন্দ মতো অনেক ডিজাইনও করা যায়। আর সেলাই মেশিন কিন্তু এখন অনেক মানুষেরই ঘরে ঘরে। আমি যখন শহরে থাকি তখন দেখি যে প্রায় সবার বাসাতেই একটা না একটা সেলাই মেশিন আছে। বরিশালে যখন থাকতাম তখনও দেখতাম অনেকেই সেলাই মেশিনের কাজ জানে। এখন আমি ঢাকায় আছি, আর যে বিল্ডিংয়ে থাকি আমরা সহ মোট 5টি পরিবার আছে, তার মধ্যে 4টি পরিবারেই সেলাই মেশিন আছে। তাহলে বুঝুন সেলাই মেশিনটা কত গুরুত্বপূর্ণ। আর শহরের মানুষ কিন্তু এটি অনেক বেশি পছন্দ করে। তো দেখুন আমার কাঁথা সেলাই করা কেমন লাগছে, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।